আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলাল আখিরিল আয়া। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ, আমরা ৭ জন বন্ধু আজকে ১২ তারিখ জুন মাস ২০২৫ সাল রোজ বৃহস্পতিবার মান্দা থানার একেবারে শেষ প্রান্তে এসে একটা মাঠের শেষ প্রান্তে বসে পড়েছি। আমাদের আরো ৪ জন বন্ধু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আমাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পায়নি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমার ব্যক্তিগত গবেষণার থেকে পাওয়া, সেটা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে এলেম অর্জন। আজকে আমরা মুসলিম জাতি, কিন্তু এলেম থেকে অনেকটাই বিরত আছি, এলেম থেকে অনেকটাই পিছিয়ে আছি। এখানে আমরা যারা উপস্থিত প্রত্যেকেই আমরা মাদ্রাসার ছাত্র। আমরা কোরআন হাদিস যেগুলো সিলেবাসে ছিল সেগুলো পড়ে এসেছি, কিন্তু এর বাহিরেও কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করা, চর্চা করার যে যথেষ্ট সময় ও সুযোগ ছিল, যেটা আমরা কাজে লাগাতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের যে পরিস্থিতি, আমরা আমাদের বাড়িতে যে সিস্টেমে চলাফেরা করি, আমার বাবা বই পড়ে না, আমার মা বই পড়ে না, আমি নিজেও বই পড়ি না, আমার স্ত্রীও বই পড়ে না। যার কারণে আমার সন্তান এভাবে গড়ে ওঠেনি। এর বিপরীতটা চিন্তা করুন, যদি আমার বাবা বই পড়তেন, আমার মা বই পড়তেন, আমি বই পড়তাম, আমার স্ত্রী ওয়াইফ সে সময়ে ফুরসত পেলেই বই পড়তো, তাহলে আমার ছোট্ট সোনামণি দেখতো যে আমার দাদা দাদি বাবা মা সবাই একটু ফুরসত পেলে, একটু সময় পেলে তারা বই পড়ে, আমাকেও বই পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমরা নিজেরাই বই থেকে গাফেল। আজকে আমরা প্রত্যেকেই মোবাইল হ্যান্ডসেট হাতে ব্যবহার করি। এটা ব্যবহার করতে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায়। আমরা একটা প্রয়োজনে হয়তো মোবাইলের বাটনে ক্লিক করি, এরপরে ফেসবুকে ইউটিউবে প্রবেশ করি। ৫ মিনিট আমার কাছে মনে হয়, কিন্তু দেখা যায় যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় পার হয়ে যায়, আমরা বুঝতেই পারি না, টেরই পাই না। এভাবে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের সামনে মোবাইল ব্যবহার করার কারণে তারাও এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন, যাতে পরবর্তী প্রজন্মরা এলেম থেকে, জ্ঞান থেকে অনেকাংশেই বিচ্যুত হয়ে পড়ছেন। আমাদের উচিত ছিল যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা লাইব্রেরি করব, সেই লাইব্রেরি থেকে আমরা সময় পেলেই বই পড়ব, জ্ঞান অন্বেষণ করব। আর আমাদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমাদের সন্তান সন্ততি, তারাও বই পড়ার অভ্যাস করবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে লাইব্রেরি থাকা উচিত ছিল। আমরা প্রত্যেকটা দিনে অন্ততপক্ষে ১ ঘন্টা সিলেক্ট করতে পারতাম, যে ১ ঘন্টা কোরআন হাদিস ইতিহাস জীবনী পড়ে জ্ঞান অর্জন করতে পারতাম। জ্ঞান এমন একটা বিষয় যা অন্যকে ভাগ দিতে হয় না, যেটা অন্যকে দিলে কমে না, বেড়ে যায়। যেটা চুরি হওয়ার, ছিনতাই হওয়ার বা ডাকাতি হওয়ার কোনো ভয় থাকে না, যেটার ভাগ দিতে হয় না, যেটা পছন্দ ধরে না, নষ্ট হয়ে যায় না। সম্মানিত বন্ধুরা, আমরা যদি এই জ্ঞান নিয়ে গবেষণা করতে পারতাম। দেখুন, মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে শব্দটা নাজিল করলেন, যে আয়াতগুলো নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল আমিন এসে বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারিন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। তিনবার উনি বললেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন তাকে বুকে জড়িয়ে ধরে এরপরে ছেড়ে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকের প্রথম ৫টি আয়াত পাঠ করলেন। আমরা এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করলেও বুঝতে পারি পড়াশোনার কি মূল্য, এলেম অর্জনের কি দাম। দেখুন, আল্লাহ বললেন ইকরা, প্রথম শব্দই ছিল হে মুহাম্মদ তুমি পড়ো। ৫টি আয়াতের প্রথম আয়াত এবং তৃতীয় আয়াত, এই দুইটা আয়াতেরই প্রথম শব্দ ইকরা। মানে ধরুন ৫টা কথা আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দুইটা কথাই আল্লাহ বলতেছেন যে তুমি পড়ো। পড়ার কি গুরুত্ব আমি বিশ্বাস করি আল্লাহে, আজকে আমাদের যে মুসলিমদের অধঃপতন, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা এলেম থেকে বিচ্যুত। আর সকল প্রকার সমস্যার সমাধান চাচ্ছেন, আমি মনে করছি সেটা আছে এলেম অর্জনের মাঝে, গবেষণার মাঝে,
পড়াশোনার মাঝে। আজকে আমরা পড়াশোনা থেকে বিচ্যুত হয়েছি। যদি হচ্ছে আমাদের পূর্ববর্তী সালাফদের অভ্যাস এমনটা ছিল না। সালাফদের জীবনী ঘাটলে, পড়লে, জানলে আমরা বুঝতে পারি সালাফরা এলেম অর্জনের জন্য এতটাই উদ্গ্রীব ছিল যে একজন সালাফ তিনি বই রচনায় বসেছেন এক রাত্রিতে। তিনি ওই রাত্রি পার করে পরবর্তী একটা দিন পার করেছেন। তারপর আরো একটি রাত্রিতে তিনি যখন বই লেখা শেষে তারিখ দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে তারিখটা চেঞ্জ হয়ে গেছে। ওই সালাফ তার স্ত্রীকে, ওয়াইফকে জিজ্ঞাসা করতেছে যে আজকে এই তারিখ না? তিনি তখন উত্তর দিচ্ছেন, জি না, আপনি এর মাঝে একটা দিন ও একটা রাত অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা, কিভাবে সালাফরা এলেমের পথে অগ্রসর হতেন, এলেম এর জন্য তাদের পরিশ্রম, তাদের ত্যাগ তিতিক্ষা কতটা ছিল। সালাফ রা এভাবে কষ্ট পরিশ্রম করতেন। জনৈক সালাফের স্ত্রী বলেছেন যে আমার কাছে একটা যদি আমার সতীন থাকতো তাতেও কোনো সমস্যা হতো না। এই লাইব্রেরি যাতে আমার স্বামী অনেক সময় দিয়ে দেয়, এই লাইব্রেরিটা আমার সতীনের চেয়ে অনেক বেশি বড় একটা ভূমিকা রাখে। সম্মানিত বন্ধুরা, আমরা এও জানি যে সালাফরা তাদের পিতামাতারা তাদের জন্য টাকা পয়সা ধন সম্পদ রেখে যেতেন তাদের এলেম অর্জনের পথে এটা খরচ করার জন্য। আপনি আজীব হয়ে যাবেন, কোটি কোটি টাকা সালাফদের পিতামাতা রেখে যেতেন যে তোমরা এই কোটি কোটি টাকা, এই ধন সম্পদ খরচ করে এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। আল্লাহু আকবার। আজকে আমরা এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনকে ফকিরি বিদ্যা মনে করি, এর পিছনে কোনো খরচাই হবে না এমনটা মনে করি। আবার আমাদের সন্তানদের জন্য অট্টালিকা নির্মাণ করতে হবে, বাড়ি ঘর নির্মাণ করে যেতে হবে, এ ব্যাপারে আমরা উদগ্রীব। কিন্তু আমার সন্তান পড়াশোনা করে আলেম হবে, জ্ঞানী হবে, এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। সম্মানিত বন্ধুরা, এলেম অর্জন এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন এলেম অর্জনকারী তলবে এলেম এর পায়ের নিচে ফেরেশতারা পর পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা সহ সমুদ্রে মাছ পর্যন্ত কীট পতঙ্গ এই এলেম অর্জনকারী, এলেম তালাশকারী তলবে এলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে দ্বীনি ইলম চর্চা করা, অর্জন করা এটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসগুলো সামনে রাখলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এলেম অর্জনের গুরুত্ব অনেক অনেক বেশি। সম্মানিত বন্ধুরা, আজকে আমাদের অসংখ্য কিতাবাদি বাংলাতে অনুবাদ হয়েছে। আমরা যদি দিনে 1টা ঘন্টা ব্যয় করতাম কোরআন হাদিস চর্চা করার ক্ষেত্রে, দিনে ইলম চর্চা করার ক্ষেত্রে, তাহলে আমরা অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। আজকে আমার আপনার সন্তানের ভাষা শৈলী, ভাষা উচ্চারণ, প্রেজেন্টেশন, তারা আপনার আমার সাথে কোনো একটা বিষয়ে কথা বলবে, তাদের শব্দ চয়ন দেখলে আমরা বুঝতে পারতাম যে তারা জ্ঞানী। তারা যদি বই পড়তো, যে যত বই পড়বে সে তত বেশি জ্ঞানী হবে। আপনার সন্তানকে আপনি জ্ঞানী হিসেবে দেখতে চাচ্ছেন, তাহলে আপনার বাড়িতে একটা লাইব্রেরি করুন, এই লাইব্রেরিতে ছেড়ে দেন আপনার সন্তানকে। আপনার সন্তান দিন যায় রাত্রি যায় বই পড়ে জ্ঞান অর্জন করে জ্ঞানের মতো জ্ঞানী হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, তাই আসুন আমরা প্রত্যেকেই এ ব্যাপারে শপথ গ্রহণ করি যে আমাদের ছোট থেকে ছোট হলেও একটা লাইব্রেরি নিজের বাড়িতে থাকবে। এরপরে আমি, আমার পরিবার, আমি নিজে এলেম অর্জনের পথে সময় ব্যয় করব। তারপর আমার সমাজ নিয়ে চিন্তা করব। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই তো পারবো ইনশাআল্লাহ। নিজেরা আগে লাইব্রেরি করব, নিজেরা পাঠক হব, তারপরে আমাদের প্রত্যেকের সমাজ নিয়ে চিন্তা করব। প্রত্যেকেই প্রত্যেকের সমাজে এক একটা লাইব্রেরি করব, যে সমাজের যুবক যুবতীরা ওই লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে এলেম অর্জন করবে, কিতাব পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর সর্বশেষ দিকে আমি একটি হাদিস অনুবাদ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায় 3টা দরজা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সাদাকায়ে জারিয়া, 2 আও ইলমি ইয়ানতাফাউ বিহ, যে উপকারী এলেম সে অন্য কাউকে শিক্ষা দিয়েছে, সেই অনুপাতে যদি সে আমল করে, সেই আমল এর একটা অংশ ওই যে ব্যক্তি শিক্ষা দিয়েছে সেই ব্যক্তি পাবে।
সুবহানাল্লাহ। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, 3 নম্বরে সলেহ সন্তান আমরা রেখে গেলে তারা দোয়া করলে আমরা সেই দোয়ার অংশ পেয়ে যাব কবরে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই হাদিসের প্রতি আমল করি। সর্বশেষ দিকে একটু বলি যে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন একটা জরিপ চালিয়েছে সারা বিশ্বের 102টা দেশের উপরে, যে কোন দেশ কতটুকু বই পড়ে। দেখা গেছে যুক্তরাষ্ট্র এটা 1 নম্বর স্থানে রয়েছে, আর আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম। চিন্তা করুন আমরা কতটা বই পড়ার থেকে গাফেল। আমরা কোনো ভ্রমণ বিহারে বের হলে বা লম্বা সফরে বের হলে আমাদের অ্যান্ড্রয়েড সেট হাতে থাকে, বিভিন্ন ভাবে টিকটক, ইউটিউব এগুলো দেখে আমরা সময় পার করি। কিন্তু অন্যান্য উন্নত বিশ্বে আপনি যান, তারা সফরে বের হলে, ভ্রমণে বের হলে তাদের হাতে একটা চমৎকার ম্যাগাজিন থাকে, বই থাকে, তারা সেখান থেকে জ্ঞান অর্জন করে। তাই আসুন আমরা নিয়মিত বই পাঠ করি, আমরা গবেষণা করি। প্রত্যেকটা দিন সারাটা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমরা ব্যয় করি কোরআন এবং সহিহ সুন্নাহ গবেষণার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, বই পড়ার ক্ষেত্রে। নিজে বই পড়ি, অন্যকে বই পড়ার প্রতি উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সর্বশেষে বলতে চাই যে আজকের দিনে আমাদের মা বোনরা, স্ত্রী পরিবারে যারা মহিলারা রয়েছে, তারা বই পড়া থেকে গাফেল। তারা না জানে ইতিহাস, না জানে জীবনী, না জানে কোরআন, না জানে হাদিস, কিছুই জানেন না। যার কারণে আমাদের সন্তানদেরকেও আমাদের স্ত্রীরা সেভাবে গড়ে তুলতে পারে না। যদি আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা শিক্ষিতা হতো, তাহলে এই জাতির লোকেরা শিক্ষিত হতো। নেপোলিয়ন সম্ভবত বলেছিলেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আর আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। সত্য কথা। আজকে আমাদের মা বোনরা এলেম থেকে অনেকাংশেই বিচ্যুত হয়েছে। সালাফদের মায়েদের দিকে লক্ষ্য করুন, তাদের মারা ছিলেন মহিষী মা, তারা জ্ঞানী মহিলা ছিলেন, যার কারণে এক একটা নক্ষত্র তারা সৃষ্টি করতে পেরেছেন, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকের দিনেও সম্ভব। আমাদের মা বোনরা যদি জ্ঞানী হয়, তাহলে তারা তাদের সন্তানদেরকে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, আমাদেরকে, আমাদের সমাজকে নিয়ে ভাবার মতো তৌফিক দান করুক। আমাদের সন্তানদেরকে বই পড়ে জ্ঞানী হওয়ার মতো তৌফিক দান করুন। আর আমরা আমাদের 11 জনার একটা টিম রয়েছে, আমরা বন্ধু, হেল্পফুল ফুজুল নামে আমাদের বন্ধুদের নামকরণ করা হয়েছে। আমরা এখানে 7 জন উপস্থিত হয়েছি। শামীম, সে একটা মাদ্রাসার দায়িত্বে রয়েছে। আব্দুর রকিব ভাই একটা মাদ্রাসা নিজেই প্রতিষ্ঠা করেছেন। আমিও ছোটখাটো একটা মাদ্রাসা পরিচালনা করছি। বাকি যারা আছেন তারাও জ্ঞানের পথে, এলেমের পথে, বই পড়ার পথে, বই পড়ানোর পথে একটু সময় ব্যয় করবেন। সর্বোপরি আমাদের এই সফরটা আল্লাহ কবুল করে নিক, আমাদের এই বন্ধুত্ব টিকে রাখুক জান্নাত পর্যন্ত। হুব্বু ফিল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলার জন্যই পরস্পরকে মহাব্বত করতে পারি। আমাদের এই বন্ধুত্ব যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য, তার সাথে আখিরাতের জন্য কবুল করে নেয়, আর সর্বোপরি এর উত্তম পারিতোষিক দান করেন। শেষ পর্যন্ত আমরা যেন এই বন্ধুত্ব টিকে রাখতে পারি, পরস্পরের খোঁজ খবর নিতে পারি। এমনিভাবে সময়ে সময়ে একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আমরা পর্যালোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আর পরিশেষে বলছি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ সবল রাখুন, দ্বীনের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।